अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषे। ओम नमो भगवते वासुदेवाय। শব্দ একটা হচ্ছে মনে হচ্ছে আমরা গতকাল ক্লাস করতে পারিনি। এই মণিপুরে এখন একটু ফ্লাড রিলিফ মানে বন্যা পরিস্থিতিতে রিলিফের কাজ চলছিল, তাতে সামান্য একটু যুক্ত হয়েছিলাম। কাল ফিরতেও দেরি হয়েছে, ওদিন চলছে। আজ একটু ফাঁকা ছিলাম বলে ভাবলাম যদি ক্লাসটা করা যায়, তো আজ একটু সুযোগ হয়েছে। যাই হোক, আমরা অষ্টম অধ্যায় শেষ করেছি মনে হচ্ছে। হ্যাঁ, সপ্তম অধ্যায় শেষ করেছি, অষ্টম অধ্যায় শুরু হবে। অষ্টম অধ্যায় শেষের দিকে, সপ্তম অধ্যায় শেষের দিকে আমরা দেখলাম কয়েকটা টেকনিক্যাল টার্ম, পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন শ্রীকৃষ্ণ, যেগুলো সবটা মানে গোটা জগৎ, সংসার, বিশ্ব জগৎটাকে সবটাকে তুলে এনেছেন। যে কিভাবে ভগবানকে জানবে, মৃত্যুকালে কিভাবে স্মরণ করে পরম গতি লাভ করবে, এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন। সেইটারই প্রশ্ন অর্জুন করেন। আমরা আগের দিনের শেষ শ্লোকগুলো একটু আলোচনা করে দেখতে পাবো। সেই প্রশ্নগুলো কি বলছেন। জরা মরণ মোক্ষায়, লাস্টের মানে সপ্তম অধ্যায়ের শেষ এবং তার আগেরটা, এই দুটো পড়ছি, অর্থাৎ 29-30। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ বিদু কৃষ্ণম অধ্যাত্মং কর্ম চাখিলম সাধিভূতাধিদৈবং মাং সাধুযজ্ঞং চ ये বিদু প্রয়াণ কালে চাপি মাংতে বিদুর যুক্ত চেতসঃ। এই যে সপ্তম অধ্যায়ের শেষে প্রশ্নগুলো করলেন, এর আলোচনা আর এখানে নেই। পরে এই শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন প্রশ্ন করছেন। এখানে কি ছিল যে জরা মরণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আশ্রয় করে যারা সাধন ভোজন করে, ভগবানকে আশ্রয় করে, অর্থাৎ এখানে আমরা বলেছিলাম আগের দিন ক্লাসে, একদম প্রথম শ্লোকেও আছে যে যোগং নিরঞ্জন মদাশ্রয় মায়া আসক্ত মনা পার্থ যোগং নিরঞ্জন মদাশ্রয়, অর্থাৎ আমাতে ভক্তিযুক্ত হয়ে, মায়া আসক্ত মানে আমাতে আসক্ত হয়ে, অর্থাৎ আমাতে ভক্তি করে, ভক্তির সঙ্গে আমার উপর নির্ভর করে, মদ আশ্রয় আমাকে আশ্রয় করে, যোগং নিরঞ্জন যোগ অভ্যাস করে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, 4 যোগই হতে পারে, সেই যোগ অভ্যাস করে তাকে আশ্রয় করে। এখানেও ভগবান সে কথাই বলেন যে মামাশ্রিত্য যতন্তি যে, আমাকে আশ্রয় করে যারা সাধন ভোজন করে জরা এবং মৃত্যু, জরা মরণ মোক্ষায়, এর হাত থেকে মুক্তি পেতে। এর মানে এই নয় জরা বা মৃত্যু হবে না, জরা হবে, মৃত্যু হবে। মৃত্যু তো একটা ক্ষণিক ব্যাপার, কিন্তু সবচেয়ে কষ্ট দেয় জরা বা ব্যাধি, এগুলো বেশি কষ্ট দেয় আমাদেরকে। তো বলছেন শ্রীকৃষ্ণ যে জরা মরণ থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে আশ্রয় করে, আমি যে ভগবান, সে আমাকে আশ্রয় করে যারা সাধন ভোজন করবে ইয়াতন্তিয়ে, তারা ব্রহ্মকে জানবে, তার সঙ্গে সঙ্গে আরো কিছু জানবে। তে ব্রহ্ম তৎ ব্রহ্ম মানে সেই ব্রহ্ম, তদ বিদু কৃষ্ণ অধ্যাত্মন, অধ্যাত্ম কৃষ্ণ মানে সমগ্র আর কি, কর্ম অখিল কর্ম, সমস্ত কর্ম, সমস্ত কর্ম, অধিভূত স্বাধিভূত, অধিদৈব অধিযোগ্য স্বাধিযোগ্য অধিযোগ্য, আর কি প্রয়াণ কালে, মৃত্যুকালে কিভাবে মানে ভগবানকে পাবে, জানবে। প্রয়াণে কালেপি চমাং তে বিদুর যুক্ত চেতস, যোগযুক্ত হয়ে যারা আমার ভজনা করবে তারা কিভাবে আমাকে পাবে, তার বিষয়ে একটা হিন্টস দিয়ে ছেড়ে দিলেন অর্জুন। তারপর অষ্টম অধ্যায় প্রশ্ন করছেন। এই অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ বা অক্ষর ব্রহ্মযোগ বাংলায়। অক্ষর মানে হচ্ছে ওই লেটার বা বর্ণ, এগুলো নয় কিন্তু, মানে একটা হচ্ছে অর্থ হয় সিলেবল, অর্থাৎ যে আমরা পড়াশোনা করি বইয়ের শব্দগুলো অক্ষর, শব্দের মধ্যে অক্ষর থাকে, অক্ষর সে অক্ষর নয়। আর একটা হচ্ছে নক্ষরতি, যার ক্ষয় নেই, সেই অর্থ অক্ষর। অর্থাৎ এখানে অক্ষর অর্থাৎ ব্রহ্মের কথা আছে, প্রথম দিকে আছে বলে এই অক্ষরাং ব্রহ্ম পরমম, এখান থেকেই সম্ভবত এই নামটা দেওয়া হয়েছে, অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায়টার নাম। তো এই অধ্যায়ে এই তত্ত্বগুলো বলার সঙ্গে সবচেয়ে খুব বেশি হাইলাইটার আছে যে মৃত্যুর পর মানুষের গতি কি হয়। যে প্রশ্ন করেছিলেন নচিকেতা যমরাজকে, যে অস্তিত্বে কে নায়ম অস্তিত্ব চেয়ে, যে কেউ বলেন শরীর মরণের পর শরীর থাকে, কেউ থাকে না, সেটা আমি জানতে চাই তোমার কাছ থেকে, যমরাজ বলছেন, বা আপনার কাছ থেকে জানতে চাই। সেই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ এখানে, আমরা জানি যে উপনিষদের সার হচ্ছে গীতা, সেই প্রশ্নের, উপনিষদ কেন ভাগবত ইত্যাদিরও সার গীতা, সবকিছু মিলিয়ে এখানে আছে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন করছেন
যে সাতটা, কেউ বলে আটটা, একটাকে দুভাগ করে। এই 8টি প্রশ্ন এখানে আছে। আমাদের শেষ যে প্রশ্নটা, সেই প্রশ্নটাই হচ্ছে গোটা অধ্যায়টা শেষ পর্যন্ত আছে। প্রথম যে 6টা বা 7টা প্রশ্নের উত্তর আমরা এখানেই পেয়ে যাবো আগেই, 6টি প্রশ্নের উত্তর মেনলি। আর লাস্টের একটি প্রশ্ন, যে প্রয়াণকালে কিভাবে ভগবানকে জানা যাবে, তার উত্তর, অর্থাৎ সেটা বলতে গিয়ে প্রয়াণকালের গতি কি রকম হয়, শুক্ল গতি, কৃষ্ণ গতি, দেবযান, পিতৃযান ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনাগুলো আমরা পাবো এখানে। এবং ভগবানকে স্মরণ কিভাবে করলে পরে মৃত্যুকালে আমাদের সদ্গতি হয় বা কি গতি হয়, এসব আলোচনাগুলো আমরা পাবো। এই প্রশ্নে অর্জুন, যেটা সপ্তমে শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ, অর্জুন সেটাকেই কন্টিনিউ করছেন, সেটাকেই সেই প্রশ্নটা করছেন। প্রথম এবং দ্বিতীয় শ্লোকে একসঙ্গে পড়ছি। অর্জুন বাচ কিং তদ ব্রহ্ম কিং অধ্যাত্মম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্रोक्तम অধিদৈবং কিমুচ্যতে অধিযজ্ঞ কথং কোত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয়সি নিয়তাত্মভি। বলছেন কি, আপনি যে ব্রহ্মের কথা বললেন, সেই ব্রহ্ম কি, তদ ব্রহ্ম কিম, অধ্যাত্ম কিম, অধ্যাত্ম কি, কর্ম কি। শ্রীকৃষ্ণ বলছেন কিং কর্ম, হে পুরুষোত্তম বলছে কিং কর্ম, কর্ম কি, অধিভূতং চ কিম, অধিভূত কি, অধিদৈবং কিমুচ্যতে, অধিদৈব কি, অধিযজ্ঞ কথং ক অত্র দেহস্মিন, এখানে কেউ কেউ দুটো ভাগ করে, অধিযজ্ঞ কথং ক মানে কে এবং কিভাবে এই শরীরে, মনুষ্য শরীরে বা জীবের শরীরে অধিযজ্ঞ কে, এই কে এবং কিভাবে এটাকে দুভাগ করে, কেউ বলে একটি শুধু অধিযজ্ঞ নিয়ে একটা প্রশ্ন করে। তাহলে আমরা যদি ভাগ করি, আর একটা লাস্ট হচ্ছে প্রয়াণ কালে সে কথং জ্ঞেয়সি নিয়তাত্মভি, প্রয়াণ কালে অর্থাৎ মৃত্যুকালে কিভাবে আপনি জ্ঞাত হবেন, জ্ঞেয়সি নিয়তাত্মভি, সংযত চিত্ত বা সাধন ভোজন করছেন সব সময় ধরে, তাদের দ্বারা আপনি কিভাবে জ্ঞাত হন, অর্থাৎ ভগবানকে কিভাবে জানা যায়, মৃত্যুকালে কি গতি হয়, মৃত্যুকালে কিভাবে তোমার স্মরণ করবে বা আপনার স্মরণ করবে, এই প্রশ্নটা এখানে অর্জুন করলেন। তাহলে কি হলো প্রশ্ন, ব্রহ্ম কি, এক নম্বর, 2 নম্বর অধ্যাত্ম কি, 3 নম্বর কর্ম কি, 4 নম্বর অধিভূত, 5 নম্বর অধিদৈব, 6 নম্বর অধিযোগ্য, এবং এটাকে 7 নম্বর আর একটা অংশ বলা যেতে পারে। অধিযোগ্যের দুটো ভাগ করা হয়, কথং এবং ক মানে কে এবং কিভাবে, আর একটা হচ্ছে এই প্রয়াণকালে, মৃত্যুকালে কিভাবে জানা যায়। এই প্রশ্নের উত্তর ভগবান পরের শ্লোকগুলোই দেবেন। প্রথম 2টি শ্লোকেই এই উত্তরগুলো সব হয়ে যাচ্ছে, শুধু ওই প্রয়াণকালের উত্তরটা গোটা অধ্যায় জুড়ে মোটামুটি আছে। তো এখানে ভগবান বলছেন, সেটা আমরা পড়ি, তারপরে আলোচনা করবো একটু। শ্রী ভগবান বাচ অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবধ্যাত্মুচ্যতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্ম সংগীত অধিভূতং ক্ষরভাব পুরুষশ্চাধিদৈবতম অধিযজ্ঞ অহমেবাত্র দেহে দেহভৃতাং বর। এই এগুলো খুব, শব্দগুলো বেশিরভাগই বৈদিক শব্দ, আধুনিক সংস্কৃত বা সংস্কৃত শব্দ ঠিক নয়, মানে বিষয়গুলো, এগুলো ভাষ্যকার বা টিকাকারদের সাহায্য ছাড়া অনেক সময় বোঝা যায় না। তো আমরা চেষ্টা করবো একটু একটু করে বোঝার। টেকনিক্যাল টার্ম আগে আমরা বলেছি শুরুতে এই ক্লাসে, যে অক্ষরাং ব্রহ্ম পরমং, অক্ষর, অক্ষর যে ব্রহ্ম তাকেই বলা হচ্ছে, যে ব্রহ্ম বলা হলো কাকে হচ্ছে, অক্ষরকে ব্রহ্ম বলছে। কিরকম, মানে পরম, পরম অক্ষর, মানে পরম মানে নিরতিশয় বলা হয়, শ্রেষ্ঠ, মানে সব দিক থেকেই একদম হাইয়েস্ট, তাকেই বলা হচ্ছে অক্ষর। এই অক্ষর সম্বন্ধে আমরা বৃহদারণ্যক উপনিষদে পাই, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্যাচন্দ্রমসু বিধৃত তিষ্ঠতঃ। গার্গী যাজ্ঞবল্ক্যের যে কথোপকথন চলছে বৃহদারণ্যকের 3য় যে অধ্যায়, যেটাকে যাজ্ঞবল্ক্য কাণ্ড বলা হয়, সেখানে আলোচনা হচ্ছে যখন, তখন এই প্রসঙ্গটা এসেছিল। সেখানে বলছেন যাজ্ঞবল্ক্য গার্গীকে যে সেই অক্ষর কি না, এই অক্ষর হচ্ছে সেই পরমাত্মা যার প্রশাসনে, হে গার্গী, যার প্রশাসনে এই সূর্য চন্দ্র ঠিক ঠিক নিজের জায়গা থেকে কাজকর্ম করছে। সূর্য চন্দ্রমস বিদ্যুৎ তিষ্ঠত, এটা বললেন অক্ষর। এই অক্ষর হচ্ছে নির্দেশী ব্রহ্ম, কালাতীত, মানে দেশকালের অতীত, যেখানে মায়ার স্পর্শ মাত্র নেই, তাকেই মিন করা হচ্ছে এখানে, তাকেই টার্গেট করা হচ্ছে এখানে। মায়ার সঙ্গে যখন মিলে যাচ্ছে যখন চৈতন্য, তখন তিনি ঈশ্বর হচ্ছেন। এই অক্ষর কিরকম না, আমরা অনেক সময় ভাবি কি যে দেশ মানে অনন্ত, মানে ভাবি দেশের দিক থেকে,
যে তার কোথায় বিস্তৃত ব্যাপক আকার আছে, সর্বগত, অল পারভেডিং, সমস্ত ব্যাপ্ত হয়ে আছে। আবার টাইমের দিকে তাকিয়ে, সময়ের দিকে তাকিয়ে বলি তিনি অনাদি, আগে থেকে আছেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। আসলে আমরা যেভাবে ভাবি অনাদি অনন্ত সর্বব্যাপী, সেভাবে কিন্তু বিষয়টা নয়। শুনতে কেমন লাগলেও সেখানে কিন্তু কালেরও জন্ম হয়নি এই অর্থে অনাদি, সেখানে স্থানের বা দেশেরও জায়গা হয়নি, জন্ম হয়নি বা উৎপত্তি হয়নি। তো মায়ার দ্বারা দেশকালের এবং নিমিত্ত বা কার্যকারণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে, বস্তুর সৃষ্টি হয়নি। সেখানে অদ্বৈত, দ্বৈত নেই, কারণ অবজেক্ট, বস্তু থাকলে আর একটা বস্তুর নিরিখে আর একটা বস্তুকে বোঝা যাবে। এখানে সেভাবে নেই যে একটা বস্তু আর একটা বস্তুকে সংকুচিত করে দেবে বা লিমিট করে দেবে, অঙ্কের ভাষায় লিমিট যে বলা হয়, সে লিমিট করে দেবে এমন নয়, সংক্ষিপ্ত করে দেবে এমন নয়, একটা দ্বারা একটা জায়গা কমিয়ে দেবে এমন না। সেদিক থেকে এখানে এক এই সংখ্যা বোধ করা যায় না, দুই বলা যায় না, তিন বলা যায় না, কারণ এই নিউমেরিক্যাল সেন্স, সংখ্যাবাচক বা সংখ্যাবোধক যে ভাবনা, সেটাই থাকে না। আবার বলি, দেশ তখনই তৈরি হচ্ছে যেখানে ওই আমরা রাম নামে করি না, আজ একাদশী রাম নাম আছে, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর যে রাম, শুদ্ধ ব্রহ্ম যে স্বরূপ ভগবানের, এইখানে হচ্ছে, এটা হচ্ছে অক্ষর, সেখানে কাল নেই। এই কালাত্মক যখন হচ্ছে, এক অদ্ভুত আশ্চর্য ঘটনা, বোঝা যায় না, এ হচ্ছে মায়া, অজ্ঞান। এই যখনই কালাত্মক হয়ে গেলেন, তখনই এই যে চৈতন্য অক্ষর, তিনি ঈশ্বর হয়ে যাচ্ছেন, কালাত্মক পরমেশ্বর রাম। তিনি হচ্ছেন কারণ, মানে সমষ্টি কারণ শরীর উপহিত চৈতন্য বলা। আমি একটু পরে এগুলো আলোচনা করবো একটু। তো অক্ষর হচ্ছে কি, যেখানে মায়ার প্রবেশ নেই, যখন যুক্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কাল সৃষ্টি হচ্ছে, দেশ সৃষ্টি হচ্ছে, তখন আমরা সর্বব্যাপী বা অনাদি এই সমস্ত ভাবনাগুলো আসছে। কিন্তু যখন স্বস্বরূপের দিক থেকে জ্ঞান যখন হয়ে যায়, তখন কিন্তু দেশ আর কালের কোনো অস্তিত্বই থাকে না। সেই দিক থেকে তখন তাকে এই শব্দগুলোও বলা যাবে না যে তিনি সর্বব্যাপী কিনা, তিনি অনাদি কিনা, এই প্রশ্নও তখন আসবে না। কিন্তু আমাদের বোঝার জন্য আমরা বলি তিনি অনাদি, অনন্তকাল ধরে আছেন, তিনি চিরদিন থাকবেন, এবং এমন কোনো জায়গা নেই যেখানে থাকবেন না। সেটা কিন্তু কালাত্মক হওয়ার পরে আমরা এটা বলতে পারছি, তার আগে এই সমস্ত প্রশ্নগুলো করা যায় না। স্বস্বরূপে ওই বোধে বোধ করা, যেটাকে বলা হয় সচ্চিদানন্দ। বিষয়গুলো আবারও বলছি টেকনিক্যাল, আমরা চেষ্টা করবো ধীরে ধীরে বোঝার। এই যে একটু আগে বলছিলাম যে সমষ্টি কারণ শরীর উপহিত চৈতন্য, এই ব্যাপারটা একটু আমাদের বুঝতে হবে। আমাদের এই যে চৈতন্য, যেখানে মায়া বা অজ্ঞানের লেশ মাত্র নেই, এইভাবে হাত দিয়ে বলছি মানে এটার জায়গা পাচ্ছি এখানে বলার জন্য, বোঝাবার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সেই জায়গাও নেই। তো এই যখনই ওই চোখে চশমাটা লাল বা কালো, মানে নীল পড়ছি, তখন জিনিসটা কালো বা নীল হয়ে যাচ্ছে, লাল বা নীল হয়ে যাচ্ছে চশমা অনুসারে। ঠিক তেমনি এই জগৎটা মায়ার দ্বারা জগৎ, এই মায়ার জন্য জগতে এই বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। মায়া না থাকলে স্বস্বরূপে কোনো কিছুই নেই, সৃষ্টি নেই। তো এই আবার মায়া আলাদা নয়, আমরা আগের দিন সপ্তম অধ্যায়ে দেখেছি যে মায়া হচ্ছে ঈশ্বরেরই মায়া, ঈশ্বরই মায়া রূপে প্রকটিত হচ্ছেন। তিনি যখন শ্রীরামকৃষ্ণের উদাহরণ খুব সুন্দর, যে তখন যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে আদ্যাশক্তি মহামায়া বলি। আর যখন ব্রহ্ম কাকে বলছে, যখন চুপচাপ আছে। উদাহরণ দিয়েছেন কি, একটি সাপ যখন চলছে, মুভমেন্ট আছে, তখন শক্তির খেলা চলছে মায়া, আর যখন স্থির থাকছে তখন ব্রহ্ম। অথবা আরেকটা উদাহরণ দেয় যে জল, জল যদিও এটা নিরাকার নির্গুণ নয়, মানে একটা আকার আছে, একটা মুভমেন্ট আছে, স্পেস জায়গা জুড়ে থাকে। তো এই জল হচ্ছে উপমা হচ্ছে একদম ব্রহ্মের। কিন্তু এই জল যখন বরফ হয়ে যাচ্ছে, চাই হচ্ছে শক্ত, তখন সেটা হচ্ছে ওই ঈশ্বর। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের উদাহরণ হচ্ছে ভক্তিহীনে জল জমে বরফ হচ্ছে, অর্থাৎ সেই নির্গুণ ব্রহ্ম সগুণ হচ্ছেন, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম হচ্ছেন। এগুলো টেকনিক্যাল বিষয়। এইটাকেই আমাদের বেদান্ত সার বা বেদান্তে একটা সুন্দর আলোচনা আছে, পরপর কিভাবে ঈশ্বরের যে অভিব্যক্তি জীব রূপে, মানে ব্যক্তি রূপে একটা একটা করে প্রত্যেকটা যে সৃষ্টি, যে নিখিল বিশ্বে যে সৃষ্টি আছে, জড় এবং অজড় সব প্রকৃতি মানে চৈতন্য,
সবকিছুর মধ্যে সজীব দেহ এবং নির্জীব সবের মধ্যে যে ভগবান অনুষ্ঠিত আছেন সেটা সুন্দরভাবে আলোচনা করা আছে। অধিভূত এই শব্দগুলো আসবে, একটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, যে তিনি কিভাবে সবটা জুড়ে আছেন, কিভাবে আছেন, সমষ্টি স্থূল শরীর, সমষ্টি কারণ শরীর, সমষ্টি সূক্ষ্ম শরীর, এগুলো একটু আমরা আলোচনা করে নেব টেকনিক্যাল জায়গা। আমি একটা চার্ট দিয়েছিলাম, সেই চার্টটা কি প্রেজেন্ট করা সম্ভব হবে এখন? এই যে অজ্ঞান বা মায়া বলছিলাম, এই মায়া বা অজ্ঞান থেকে গোটা সৃষ্টিটাকে, এখান থেকে আমরা ভাবতে পারবো যে সমষ্টি যে সৃষ্টি আছে, গোটা জগৎ সংসার সবটাকে যদি টোটাল নিই একসঙ্গে, সাম টোটাল, সেই টোটালটা যদি সূক্ষ্ম অংশ নিই তাহলে সেটাকে বলা হয় হিরণ্যগর্ভ। আর যদি কারণ অংশকে নিই তাহলে হচ্ছে ঈশ্বর। আর যদি স্থূল অংশ নিই তখন সেটা বিরাট। একটা মাইনাস করে নয় কিন্তু, ঈশ্বর শুধু কারণ শরীর। যখন কোনো সৃষ্টি থাকে না, এমনকি ব্রহ্মা বলতে হিরণ্যগর্ভকে বোঝায়। যে আমাদের পুরাণে যে ব্রহ্মা বলা হয়, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভ বা ব্রহ্মা, তিনি তার শরীর চলে যায় মানে সেরকম ভাবে মৃত্যু নয়, অর্থাৎ উপাধিগুলো চলে যায়। উপাধিগুলো চলে গিয়ে কালাত্মক হয়ে পড়ছেন, অর্থাৎ মায়ার সঙ্গে তখন মহাপ্রলয় অবস্থায়। অর্থাৎ কারণ শরীর, সমষ্টি কারণ শরীর হচ্ছেন ঈশ্বর, সমস্ত কিছুর মধ্যে আছেন। তারপর হচ্ছে সূক্ষ্ম শরীর, সমষ্টি সূক্ষ্ম শরীর হচ্ছে হিরণ্যগর্ভ। এবং এগুলো বাদ যাচ্ছে না, ঈশ্বর প্লাস হিরণ্যগর্ভ প্লাস বিরাট, অর্থাৎ এই গোটা বিশ্ব জগৎ সংসার যেটা আছে, এই সবটা স্থূল যে দেখতে পাচ্ছি আমরা, এই যে বিরাট, এই যে বলে না বিরাট ভোগ দিয়েছে, বিরাটের সেবা হচ্ছে, এই স্থূল জগৎ, সব মানুষের মধ্যে, সব জীব জন্তু যা আছে সবকিছুর মধ্যে হচ্ছে বিরাট। এটা সমষ্টি। বেষ্টিতে হয়েছে এক ইন্ডিভিজুয়াল ইউনিট, এক একজন, এদের একটা নাম আছে, টেকনিক্যাল নাম বেষ্টি। ওই সূক্ষ্ম কারণ শরীর, উপহিত চৈতন্য, যে যে ব্রহ্ম, তাকে বলা হচ্ছে প্রাজ্ঞ। আর সূক্ষ্ম কারণ শরীর যদি না পরের যে আর ঈশ্বরের সঙ্গে ওই কারণ শরীরের সঙ্গে মিল হচ্ছে, হিরণ্যগর্ভ হচ্ছে সমষ্টি, বেষ্টি হচ্ছে তৈজস, টেকনিক্যাল নাম হচ্ছে তৈজস। অর্থাৎ আমরা যার দ্বারা স্বপ্ন দেখি, এই এটা হচ্ছে বেষ্টি সূক্ষ্ম শরীর, এটা আমাদের সাথী। তারপর হচ্ছে বিরাটের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে বিরাট হচ্ছে সমষ্টি স্থূল শরীর, আর বিশ্ব হচ্ছে ইউনিট, অর্থাৎ বেষ্টি স্থূল শরীর, আমাদের যে বডিটা, যে শরীরটা। এই যে ঈশ্বর, হিরণ্যগর্ভ, বিরাট, এর সঙ্গে করসপন্ডিং ইন্ডিভিজুয়াল হচ্ছে প্রাজ্ঞ, তৈজস এবং বিশ্ব, একটা সমষ্টির দিক থেকে, একটা ব্যষ্টির দিক থেকে। এই স্থূল সূক্ষ্ম কারণ, এই তিন বিষয়টা কিরকম? প্রথমত একটা জিনিস আমাদের জানতে হবে, একটু উপরে তোলা হোক ছকটা, 4 নম্বরটা দেখি, ছকটা একটু উপরে উঠবে। হ্যাঁ, আচ্ছা, ব্যাস ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে। এই যে ঈশ্বর কি, যে বললাম যে শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম। তো ব্রহ্ম হচ্ছেন কি শুদ্ধ চৈতন্য তুরীয় অবস্থা, তুরীয় বলা হয় ফোর্থ। এই সমষ্টি অজ্ঞানে যখন হাত দেখা যাচ্ছে, হাতটা পাশাপাশি, হ্যাঁ, তো এই সমষ্টি অজ্ঞান যখন যখন হচ্ছে কালাত্মক হয়ে যাচ্ছে, তখন তিনি হচ্ছেন ঈশ্বর, যিনি অব্যক্ত, অন্তর্যামী, জগৎ কারণ। তার গুণ কি, তিনি সর্বজ্ঞ, সর্বেশ্বর, নিয়ন্ত্রণ করছেন। সমষ্টি সূক্ষ্ম শরীর, এটা গেল কারণ। সমষ্টি স্থূল শরীর, সূক্ষ্ম শরীর কি, তার নাম হিরণ্যগর্ভ, ব্রহ্মা ইত্যাদি বলা হয়। তিনি জ্ঞান, ক্রিয়া, ইচ্ছা শক্তির প্রতীক, যেমন ব্যক্তির ক্ষেত্রে যেমন, সমষ্টির ক্ষেত্রেও তাই। আর সমষ্টির স্থূল শরীর অর্থাৎ বিরাট, গোটা জগৎ সংসার, বৈশ্বানর এর আলাদা নাম। নিচে আছে জীবের স্বরূপ, আর একটু নিচে দেখি, নিচের ছকটা একটু, হ্যাঁ আরেকটু, ব্যাস ঠিক আছে। এখানে আমরা কি দেখছি, ওটা গেল সমষ্টির দিক থেকে। ব্যষ্টির দিক থেকে কি, যে ইন্ডিভিজুয়াল পকেট একটা, যেমন আমাদের শরীর আছে, আমাদের শরীরে বিভিন্ন কোষ আছে, সেই অন্য কোষগুলোর মধ্যে লিভারের কোষ থাকে, কিডনিতে কোষ আছে, ব্রেন সেল আছে, এই যে কোষগুলো আছে, এই কোষ এক একটা আলাদা কোষ ইন্ডিভিজুয়াল। ঠিক তেমনি এই গোটা বিশ্ব সংসার যেন একটা জগৎ, সেইখানে বিভিন্ন রকমের কোষ আছে, বিভিন্ন রকমের জীব আছে, সেই জীব এক একটা ইউনিট,
টোটাল কিন্তু একটা শরীরে আছে, সে হচ্ছে ঈশ্বর কারণ শরীরের দিক থেকে। আবার সূক্ষ্ম শরীরের দিক থেকে ব্রহ্মা বা হিরণ্যগর্ভ পুরুষ যাকে বলা হয়, যেটা গীতায় বলবেন। আর স্থূল শরীর হচ্ছে বিশাল যে জগৎ সংসার আছে, যেটা আমাদের পিতামাতার মাধ্যমে যে শরীর আসে এবং পৃথিবীর অন্ন জলে পুষ্ট হয়, এটা হচ্ছে স্থূল শরীর। এই যে স্থূল শরীর, এটা প্রমিনেন্ট কখন হয়? যখন আমরা জেগে থাকি, জাগ্রত অবস্থা। সূক্ষ্ম আর সূক্ষ্ম শরীরের প্রমিনেন্ট থাকে, কারণ শরীর থাকে। কিন্তু যখন সূক্ষ্ম শরীর অ্যাক্টিভ হয় কখন? স্থূল শরীর বোধ থাকে না, স্বপ্ন অবস্থায়, স্বপ্ন তৈজস। আরেকটা কি? কারণ শরীর, আনন্দময় কোষ, সুষুপ্তি। অর্থাৎ যখন আমরা স্বপ্নও দেখি না, না কাঞ্চন স্বপ্নং পশ্যতি উপনিষদে আছে, অর্থাৎ যখন স্বপ্নও দেখছি না, সেটা হচ্ছে কারণ শরীর। এই কারণ শরীরে হচ্ছে কি আমাদের কোন রকমের এই বাইরের এগুলো থাকছে না, অর্থাৎ হাত পা বোধ, আমাদের শরীর মনের বোধ কিছু থাকছে না। এবং নিশ্চিন্তে ঘুমিয়ে আছি, ঘুম থেকে ওঠে সুন্দর ঘুমায়, এখানে কিন্তু প্রকৃত বিশ্রাম হয়। এটা অনেকটাই আমাদের বহির্মুখীনতাটা কমে যায়, অনেকটাই যেন ব্রহ্মের কাছাকাছি। প্রত্যেক জীব আমাদের বিশ্রাম কিন্তু এখানেই হয়, একমাত্র ধ্যানে হয় আলাদাভাবে। তা নাহলে প্রত্যেক জীব, পাপী থেকে শুরু করে পুণ্যবান, সবার বিশ্রাম কিন্তু এই আনন্দময় কোষ বা কারণ শরীরে হয়, সুষুপ্তিতে হয়, ঘুমের ক্ষেত্রে হয়। এটাই প্রাজ্ঞের অবস্থা। আর সূক্ষ্ম শরীরে প্রাজ্ঞ প্লাস তৈজস, স্থূল শরীরে প্রাজ্ঞ তৈজস বিশ্ব, তিনটে মিলিয়ে অবস্থা হয়। এটাকে অবস্থাত্রয় বলা হয়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিন অবস্থায় আমাদের আমরা সবসময় যাতায়াত করছি। জেগে আছি, ঘুমিয়ে স্বপ্ন দেখছি। সেটা স্বপ্নের আমি বিষয়, আমি বিষয়ী। দেখা যায় আমি একটি পাত্র, একটা অভিনয় যেমন হয় না, ডাইরেক্টর নিজেই অভিনয় করে, তেমনি আমি স্বপ্ন সৃষ্টি করছি। স্বপ্নের উপাদান কোথায় পাচ্ছি? সেখানে উপনিষদ আছে, বৃহদারণ্যক উপনিষদে, না তত্র রসযোগা সৃজতি সাহি প্রভু ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সেখানে রথ থাকে না, আনন্দের কোনো উপকরণ থাকে না, কিন্তু সেই চৈতন্য, মায়া উপহিত চৈতন্য সূক্ষ্ম শরীর সবকিছু সৃষ্টি করে। রথ, রাস্তাঘাট, লোকজন, তার মধ্যে নিজেও একজন পাত্র থাকে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই তৈরি করতে পারে, অসাধারণ ক্ষমতা আছে। যেমন জীবের আছে, তেমনি ঈশ্বর তো গোটা জগৎ সংসার সৃষ্টি করছে এইভাবে। অর্থাৎ সূক্ষ্ম শরীর হচ্ছে তৈজস, যে স্বপ্নে প্রমিনেন্ট থাকে। আর কারণ সেটা হচ্ছে ওই যেখানে স্বপ্নও থাকে না, স্থূল শরীর বোধ থাকে না। এই যে সুষুপ্তি অবস্থা, এটা হচ্ছে তিনটি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এই তিনের পারে আমাদের অবস্থা। কিন্তু পারে মানে কিন্তু আলাদা একটা জায়গা নয়, এই সবকিছুর মধ্যেই আছে, কিন্তু অ্যাটাচমেন্ট নেই, কারোর সঙ্গে যোগ নেই। এটা হচ্ছে অবস্থাত্রয়। অর্থাৎ তিনটি অবস্থার বাইরেই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, যা মায়ার দ্বারা আচ্ছাদিত নয়, মায়ার দ্বারা লিপ্ত হয় না। সেই তিনি হচ্ছেন ব্রহ্ম। জীবের দিক থেকে, ঈশ্বরের দিক থেকে আমরা কি দেখলাম? আগের স্ট্রাকচারে দেখেছি 4 নম্বর বা 3 নম্বর ছকে, যে সেখানে সমষ্টি নামালে দেখা যাবে। সেখানে ঈশ্বরের যে ঈশ্বর, হ্যাঁ ঠিক আছে, ঈশ্বর, হিরণ্যগর্ভ, বিরাট, এরাও সব কিন্তু সমষ্টি মায়া উপহিত চৈতন্য ঈশ্বর যিনি আছেন। এনারাও প্রকৃত স্বরূপ হচ্ছে কি? চৈতন্য সত্তা, সচ্চিদানন্দ। এই যে চৈতন্য, ব্যষ্টি এবং সমষ্টি সেখানে এক, সেখানেই বলা হয় অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। সেখানেই বলতে পারে তত্ত্বমসি নিরঞ্জন, তুমি সেই নিরঞ্জন, তত্ত্বমসি শ্বেতকেত, তুমি সেই শ্বেতকেত তুমি। সেখানে কিন্তু ঈশ্বর জীব এক হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বর রূপে জীবের সঙ্গে এক হবে না। তিনি সর্বজ্ঞ, সর্বেশ্বর, সর্বনিয়ন্ত্রিত, তার জ্ঞান, ইচ্ছা, ক্রিয়াশক্তি ব্যাপক, তার দ্বারা নিয়ন্ত্রিত আমরা। কিন্তু আমার দ্বারা সবাই নিয়ন্ত্রিত হবেন, ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হন। কিন্তু এই চৈতন্য অংশে আমাদের মিল আছে। এই চৈতন্য কিভাবে উপহিত হয়ে যায়? উদাহরণ দেওয়া হয়, একটি ক্রিস্টাল, অর্থাৎ একটা স্বচ্ছ স্ফটিক, সেখানে যদি কি দেখি আমরা, একটা লাল জবা যদি নিয়ে আসি, তাহলে লাল জবাটা স্ফটিকের স্পর্শে যখন আসে, তখন স্ফটিকটাকে লাল দেখায়, তখন ভাবি যে এই স্ফটিকটাই যেন জলজল করছে। ঠিক তেমনি মায়া বা অজ্ঞানে এই চৈতন্য স্পর্শ যখন হয়, তখন এই কারণ শরীর সৃষ্টি হচ্ছে, তারপর স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর সৃষ্টি হচ্ছে। এখানে এইগুলোকে আবার ভাগ করা হয়। নিচের দিকে জীবটা দেখি, 5 নম্বর ছকটা রাখবো, জীব, যে হয় জীবের বিষয়টা। হ্যাঁ, এখানে আমরা তৃতীয় অধ্যায় বিষয়টা কঠিন হবে বলে ছেড়ে রেখেছিলাম। সেই ইন্দ্রিয়ানি পরাণ্য ইন্দ্রিয় পরাঙ্গন যেখানে আছে তৃতীয় অধ্যায় লাস্টের দিকে, সেই সবকিছুর পরে যে অবস্থান করে, সেই জায়গাটা এখানে আমরা বুঝতে পারি যে ইন্দ্রিয়ানি পরাণীয়, মানে ইন্দ্রিয়ের থেকে ইন্দ্রিয় হচ্ছে শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গুলো কি? প্রথমে এটুকু বলতে হবে তাহলে, অন্নময় কোষ হচ্ছে আমাদের স্থূল শরীরটা,
জীব মুক্ত না হলে, বদ্ধ অবস্থায় থাকলে পরে, বা যদি মায়া শরীর গ্রহণ করে থাকে, তখন কিছু কিছু শরীর থাকে, সূক্ষ্ম শরীর থাকে। সেই সূক্ষ্ম শরীরের উপাদানগুলো কি কি? আমাদের শাস্ত্রে বলা হয়েছে সপ্তদশ অবয়ব, কেউ কেউ বলে 19 মানে ঊনবিংশত, অর্থাৎ 19টা অবয়ব। সে 19টা কি বা 17টা কি? সেটা হচ্ছে যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এখন মনের সঙ্গে অহংকারকে আর বুদ্ধির সঙ্গে চিত্তকে একই রকম ধরে নাই বলে 17টা বলা হয়। তাহলে কি হলো? বুদ্ধি আর মন, এই দুটি। তারপর হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5 প্রাণ বা 5টা বায়ু যেটা আছে, এই হচ্ছে 17টা। এই 17টা মিলে হচ্ছে সূক্ষ্ম শরীর। এটা আমাদের মুক্তির আগে পর্যন্ত আমাদের নিত্য সাক্ষী স্বরূপ, সবসময় আমাদের সঙ্গী, নিত্য সঙ্গী, আমাদের জন্ম জন্মান্তরের সঙ্গী থাকে। আমাদের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, এগুলো সূক্ষ্ম শরীর। এবার এগুলোকে আবার আলাদাভাবে ভাগ করেছে যে অন্নময় কোষ, স্থূল শরীরটা, এটাই আমাদের ডেড বডি হয়ে পড়ে থাকবে। তারপরে প্রাণময় কোষ হচ্ছে কি, যে পঞ্চ প্রাণ এবং কর্মেন্দ্রিয়, এটা প্রাণময় কোষ বলা হয়। আর মনোময় কোষ হচ্ছে মন এবং জ্ঞানেন্দ্রিয়। আর বিজ্ঞানময় কোষ এই মনের সঙ্গে অহংকারকেও ধরে অনেক সময়। আর বিজ্ঞানময় কোষ হচ্ছে বুদ্ধির সঙ্গে জ্ঞানেন্দ্রিয়গুলি। আনন্দময় কোষ হচ্ছে কি, যে সুষুপ্তি অবস্থায় থাকে, একমাত্র খুব মানে কোনো কিছুই, কোনো বিক্ষেপই থাকছে না, কোনো এই যে 5টা যে 4টে কোষ, এই কিছুই থাকছে না, শুধুমাত্র অজ্ঞান থাকছে। সেটা হচ্ছে কি, আবরণ করে, একদম আবরণটা থাকছে। দুটি শক্তি বলা হয় অজ্ঞানের, আবরণ আর বিক্ষেপ শক্তি। শুধু আবরণ করে রাখছে আমার স্বরূপকে। আমরা অজ্ঞান অবস্থায় যেন চোখ মুখ ঢেকে আমরা যাচ্ছি সেই সচ্চিদানন্দের কাছে, আবার চোখ মুখ ঢেকে বেরিয়ে আসছি। ধ্যানের ক্ষেত্রে কিন্তু এটা সচেতন মানে হয়, জ্ঞানের ক্ষেত্রে এবং মানে যে আধ্যাত্মিক যে দিক থেকে যে জ্ঞানের কথা বলা হচ্ছে, সেই জ্ঞান বা ধ্যান, এর দ্বারা যে উপলব্ধি হয়, সেখানে কিন্তু অজ্ঞান অবস্থায় যাওয়া হয় না, সজ্ঞানে যাই। ফিরে এসে মানে একজন মানুষ বুদ্ধ যদি জ্ঞান লাভ করে ফিরে এসে বুদ্ধ হয়ে যায়, ভগবান বুদ্ধ যেমন বলা হয়, বুদ্ধ মানে বোধি লাভ করে, চৈতন্য লাভ করে। কিন্তু সাধারণভাবে আমরা যেরকম ঘুমিয়ে যা আসি, অনেক সময় তার থেকে হাত পা ম্যাচ করার শরীরটা কেমন হয়, আরো ফ্রেশ হয় না, অনেক সময় ফ্রেশ হয়ে যায়। সেটা হচ্ছে আনন্দময় কোষে গেলে একমাত্র আমাদের আনন্দ হয়, বিশ্রাম হয় ওখানে গেলে। বিষয়গুলো বেশ জটিল, কিন্তু বারবার পড়লে জানলে, টেকনিক্যাল জায়গা, খুব সুন্দর বেদান্ত সাথে সুন্দরভাবে বোঝানো আছে। এই 5টা কোষই কিন্তু কোনোটাই আমাদের স্বরূপ নয়, না ঈশ্বরের না আমাদের। এই শরীরগুলোকেও কেউ কেউ নিজেদেরকে আমি অভিমান করে। যেমন আমাদের চোখ আছে, এই সমস্ত পৃথিবীর যত জীব জন্তু আছে, সবার চোখের একজন দেবতা আছে। হাতগুলোকেও একজনকে আমি করছে, সেই হাতের সূক্ষ্ম শরীর আর কি, সেই হাতের সেই সূক্ষ্ম শরীরের দিক থেকে কিছু দেবতা আছে। এবং ইন্দ্র যেমন, তেমনি জলের দেবতা আছে। এরকম ইন্দ্র, বরুণ, মিত্র বা প্রজাপতি, অনেক দেবতা, সমস্ত দেবতা, এই দেবতাদের হচ্ছে এক একটা ডিপার্টমেন্ট। যেমন আমাদের স্নায়ু কোষ আছে, তারপরে হৃদকোষ মানে হৃদপিণ্ডে যেমন থাকে, তারপরে বিভিন্ন রকম যে অস্থি কোষ আছে আর হাড়ের। তো এই সবগুলো আলাদা আলাদা, কিন্তু সবগুলোকে মিলিয়ে আমি করছি। সমস্ত সূক্ষ্ম অংশগুলোকে আমি করছি একজনকেও। অর্থাৎ সেই দেবতাদের একজন সূক্ষ্ম অবস্থা হচ্ছে কে, এই ব্রহ্মা বা হিরণ্যগর্ভ। সমস্ত সূক্ষ্ম শরীরের টোটাল করলে একজন দাঁড়ায়, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ বা ব্রহ্মা, যেটা বলা হয়। এই যে সূক্ষ্ম শরীরের এই অবয়বগুলো বলা হলো, সপ্তদশ অবয়ব, এদের এক একটা বিভাগকে, অর্থাৎ চোখ, কান ইত্যাদি যে বিভাগগুলো আছে আমাদের, যে 5টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, প্রত্যেকে যে দেবতা আছে, এই দেবতার একটা ডিপার্টমেন্ট আছে। সেই দেবতাদেরও ক্যাবিনেট মিনিস্টার যদি বলি, দেবতাদেরও হেড হচ্ছেন একজন ব্রহ্মা, অর্থাৎ হিরণ্যগর্ভ। অর্থাৎ সবটারই যিনি অধিপতি, তিনি হচ্ছেন সূক্ষ্ম শরীর, যেটা উপনিষদ আমরা গীতায় পাবো পুরুষ অধিদৈব যাকে বলা হচ্ছে। এই সমস্ত সূক্ষ্ম শরীরের যে ভাগ ভাগ করে বিভিন্ন বিভাগ আছে, চক্ষু, কর্ণাশিকা, জিহ্বা প্রভৃতির দ্বারা, এই যে দেবতারা আছে, এই দেবতাদের যিনি অধীশ্বর টোটাল, তিনি সূক্ষ্ম শরীর, সমস্ত সূক্ষ্ম শরীর, তিনি ব্রহ্মা, তিনি হিরণ্যগর্ভ, তিনি পুরুষ। গীতায় যে বলা হবে পুরুষ হচ্ছে আদিদেবতম। আর স্থূল যে জগৎ আছে, সেই স্থূল জগতের যে পদার্থগুলো আছে, সেই পদার্থগুলো ধ্বংস হয়ে যায়, সেটা হচ্ছে অধিভূত।
আর কারণ শরীর উপস্থিত হচ্ছে ঈশ্বর, তিনি অধিযোগ্য, তিনি আমাদের এই প্রত্যেকের জীবের মধ্যে অবশ্যই সাক্ষী রূপে অবস্থান করছেন। মাঝের দুটি বিষয় আলোচনা বাকি আছে, ওটা করব। বিষয়টা বেশ জটিল মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে বোঝার চেষ্টা করলে আমরা বুঝতে পারবো। এখানে আমরা যে বিষয়গুলো পেলাম, সেই বিষয়গুলো এইটুকু দাঁড়ালো বিষয়টা, যে স্থূল সূক্ষ্ম কারণ শরীর কোনোটাই ঈশ্বরেরও স্বরূপ নয়, জীবেরও স্বরূপ নয়। এইগুলোকে যদি বাদ দেওয়া যায়, নেগেশন করা হয়, একটা শব্দ আছে বাদ ও সামান্যীকরণ, বা ওই যহত অযত লক্ষণটা বাদ দিলে তখন যে স্বরূপ হয় সেটাই জীবের সঙ্গে ঈশ্বরের সঙ্গে এক হবে, তাহলে কিন্তু এক হবে না। এই ভগবান বলছেন অর্জুনকে যে সামগ্রিক রূপে আমাকে জানতে পারবে, সেই বিষয়টা কি সেটা আলোচনা করার জন্য আমরা বেদান্ত স্যারের সাহায্যে কিছু আলোচনা করলাম। ছকটা এখন সরিয়ে নেওয়া যাক, অসুবিধা নেই। তো আমরা এই যে গীতায় যে এবারে আমরা যদি দেখি, তাহলে মোটামুটি আমাদের বুঝতে সুবিধা হবে কি কি পড়লাম আমরা। অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবধ্যাত্ম উচ্যতে। এই যে পরম ব্রহ্ম বলা হলো, এখানে কিন্তু এই যে অজ্ঞান যে শব্দটা আমরা পেয়েছিলাম এই ছকে, সেখানে মায়ার কোনো যোগ নেই। এই অজ্ঞান বা মায়া কিন্তু আলাদা নেই, ব্রহ্মই। কারণ আলাদা করে ব্রহ্ম নেই, আলাদা করে মায়া নেই, তার অস্তিত্ব আলাদা করে থাকে না। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে আমাদের পরিষ্কার হবে। যেমন আমি যদি বলি সোনার নেকলেস, মানে গলার মালা, অথবা সোনার আংটি, বা সোনার যে নুপুর, বা সোনার কোনো কিছু আইটেম বলছি, এগুলো আইটেম গুলো কি প্রত্যেকটা সোনার। যদি সোনা বাদ দিয়ে দিই, তাহলে কি এই মানে এই নাম রূপ থাকবে? থাকবে না। যেটাকে আংটি বলছি, অঙ্গুরীয় বলছি, সেটা একটা বিশেষ বিশেষ আকার নিয়েছে এবং তার নাম নিয়েছে আংটি। এর ম্যাটারটা কি, আসল বস্তু কি? সোনা। এর ব্যবহার কি? আঙ্গুলে পড়া হয়। অর্থাৎ নাম রূপ এবং ব্যবহার, নেম ফর্ম অ্যান্ড ফাংশন, এই তিনটেই হচ্ছে একটা রূপ পাচ্ছে, এটাকেই মায়া বলা হচ্ছে। এর আলাদা কোনো অস্তিত্ব থাকে না। এর অস্তিত্ব কার উপর নির্ভর করছে? সম্পূর্ণ নির্ভর করছে সোনার উপরে, স্বর্ণ। আলাদা করে কিছু নেই। কিন্তু উদাহরণটা পুরোপুরি মেলে না, উদাহরণ তো উদাহরণই। ঠিক তেমনি এই চৈতন্যর উপরে যে মায়ার যে আবরণ দেখছে, আলাদা করে কিছু নেই। কিন্তু অজ্ঞানের যে আবরণ আমরা আমাদের আছে, সেই আবরণটা সরে গেলে সেই সচ্চিদানন্দই থাকবেন। কিন্তু এই নামরূপ এবং ব্যবহার হয়ে যাচ্ছে মায়ার জন্য। সেই সেই এই নামরূপ বাদ দিলে যে পরম নিরতিশয় যে ব্রহ্ম, এটা হচ্ছে অক্ষর। আর এই অক্ষর ব্রহ্মের প্রতি দেহে, অর্থাৎ সমস্ত মানে জীব বা সবকিছুর মধ্যে সেই পরব্রহ্ম যে বলা হচ্ছে, পরব্রহ্ম প্রতি দেহের যে প্রত্যগাত্ম মানে আমাদের মধ্যে যে আত্মা, সেই চৈতন্য বিরাজ করছে, তারই সাক্ষী ভাব, সেটাকে স্বভাব বলা হচ্ছে। আমি শঙ্কর ভাষ্যের একটা জায়গা থেকে অনুবাদটা করি, সংস্কৃত একটা কঠিন হয়ে যেতে পারে। সেটা হচ্ছে, সেই শুদ্ধ ব্রহ্ম যখন নিজ পরাপ্রকৃতি, পরাপ্রকৃতি মনে আছে আমরা স্বপ্নের মধ্যে পেয়েছিলাম, পরাপ্রকৃতি অপরাপ্রকৃতি। এই পরাপ্রকৃতিকে আশ্রয় করে নিজের যে প্রতিবিম্ব, ওই যে ক্রিস্টালের উদাহরণ দেওয়া হলো, চৈতন্য যেমন লাল জবা ক্রিস্টালের সঙ্গে সংস্পর্শে আসলে, স্ফটিকের সংস্পর্শে লাল হয়ে যায়, তেমনি এই পরাপ্রকৃতি সংস্পর্শে যখন আসছে, তখন আত্মা এই মায়া যে অধিকৃত যে দেহটেও আছে, এর দ্বারা যেন মিশে যাচ্ছে। কি বলছেন? থাকছেন সাক্ষী রূপে, মিশে যাচ্ছেন একেবারে। লালটা কিন্তু মিশে যাচ্ছে না, স্ফটিকটা চেঞ্জ হচ্ছে, লাল লালই আছে, সেই জবার রং, জবা ফুলের। সেই শুদ্ধ ব্রহ্ম যখন নিজ পরাপ্রকৃতি আশ্রয় করে নিজ প্রতিবিম্বিত আত্মাকে মায়াধিকৃত দেহাধিকার পূর্বক প্রত্যেক অর্থাৎ অন্তঃসাক্ষী চৈতন্য রূপে তাতে প্রবিষ্ট হয়ে থাকেন। ওই যে এই ক্রিস্টালটা খেয়াল রাখতে হবে, স্ফটিকটা, এই লালটা কিন্তু ওর মধ্যে প্রবেশ করে যাচ্ছে এমন নয়, কিন্তু যেন মনে হচ্ছে লাল রংটা ঢুকে গেছে, তাতে প্রবিষ্ট হয়ে থাকে। কিন্তু পরমার্থত যার ব্রহ্মস্বরূপে অবসান, সেই পরাপ্রকৃতি উপহিত ব্রহ্মবস্তুর যে জীবভূত স্বভাব, তাকে অধ্যাত্ম বলে। অর্থাৎ অধ্যাত্ম শব্দ দ্বারা একটা নাম বা অধিকরণকে বোঝাচ্ছে, অভিধান করছে। অর্থাৎ এই যে স্বচ্ছ স্ফটিকের মধ্যে লাল যে প্রবেশ করছে, লাল রংটা, সেটা কিন্তু প্রবেশ করছে না, কিন্তু যেন মনে হচ্ছে প্রবেশ করছে। এটাই হচ্ছে স্বভাব, এটা হচ্ছে অধ্যাত্ম। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, সেই পরব্রহ্মের সমস্ত কিছুর মধ্যে যে উপস্থিতি সাক্ষী রূপে, তাই হচ্ছে তার একটা স্বভাব, সেটাকে বলা হচ্ছে অধ্যাত্ম। তাহলে আমরা যদি আমরা শ্লোকের দিকে তাকাই, কি হবে? দুটি উত্তর পেয়ে গেলাম।
অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাব অধ্যাত্ম উচ্চতে। এবার হচ্ছে ভূত ভাবোদ্ভব করা বিসর্গ কর্মসঙ্গীত। ভূত মানে উদ্ভব করা, বিসর্গ মানে ত্যাগকে বলা হচ্ছে কর্ম। অর্থাৎ যে কোনো কর্ম করতে গেলেই আমাদের অ্যাকশন, এটা এই সূত্রটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক জগতের নিমিত্ত, এটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে জগতে যে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি চক্র চলছে, আমরা তৃতীয় অধ্যায় দেখেছি, সেখানে বিভিন্ন শ্লোক ছিল, এই অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব, মনে আছে আমাদের হয়তো তৃতীয় অধ্যায়, কর্ম ব্রহ্ম ধবন বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ সমস্তটাই যজ্ঞে প্রতিষ্ঠিত। কি হবে, অন্ন থেকে পর্জন্য, পর্জন্য মানে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে এরকম চক্র আমরা পেয়েছি সপ্তম অধ্যায়ে, তাই ওটার বিস্তৃতে আমরা আলোচনা করছি না। সেখানে কি আছে যে যেমন যজ্ঞ হচ্ছে, হোম প্রভৃতি যে আমরা করি, সেই যজ্ঞের দ্বারা কিভাবে সৃষ্টি হচ্ছে, মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে শস্য উৎপন্ন হচ্ছে, এই একটা বিষয় আমাদের আছে। আর একটা আমরা পাই বৃহদারণ্যক উপনিষদে ছান্দোগ্যতেও আছে, যে সৃষ্টি চক্র কিভাবে হয়। একটা হচ্ছে জড় প্রকৃতির সৃষ্টির ক্রম চলছে, একটা জীবের সৃষ্টি চলছে। সেখানে পঞ্চাগ্নি বিদ্যার কথা আছে, যে কিভাবে জীবের গতি হয়, বিভিন্ন লোকে গমন করার পরে কিভাবে শস্যের মধ্যে দিয়ে প্রবেশ করে পুরুষ শরীর এবং পুরুষ শরীর থেকে নারী শরীরে যায়, তার থেকে জন্ম হচ্ছে, জীবের সৃষ্টি হচ্ছে। এই ক্রমটা হচ্ছে কি, সবটা হচ্ছে একটা স্যাক্রিফাইস, একটা যজ্ঞ। এক হচ্ছে ভোগ্য, ভোগ্য অর্থাৎ জগতে যা কিছু ভোগ্য বস্তু আছে তার, আর যারা ভোগ করে ভোক্তা, এই ভোক্তৃ প্রপঞ্চ এবং ভোগ্য প্রপঞ্চ দুটি শব্দ আছে। ভোক্তৃ মানে যারা ভোগ করছে, আর ভোগ্য মানে যারা ভোগের বস্তু। এই সবই হচ্ছে একই জায়গা থেকে আসছে, কিন্তু সেই ব্রহ্ম থেকে আসছে। এটা এর দ্বারা কি কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, যজ্ঞকে বলা হচ্ছে বৈদিক, এটা বৈদিক দিক থেকে যদি বলা হয় এখন যজ্ঞকে বলা হচ্ছে। কিন্তু সমস্ত অ্যাক্টিভিটি আমাদের জাগতিক যে কাজকর্ম আছে, ভোগের দিকে হোক আর ত্যাগের দ্বারা ভগবান লাভের চেষ্টায় হোক, সবকিছুর মধ্যে কিছু না কিছু স্যাক্রিফাইস থাকে। সেই স্যাক্রিফাইসটাকে হচ্ছে ত্যাগ, সেই ত্যাগকেই বলা হচ্ছে কর্ম। এখানে সাধারণত বলা হচ্ছে এই বৈদিক যজ্ঞকেই বলা হচ্ছে। তাহলে কর্ম আমরা তৃতীয় উত্তর পেলাম। চতুর্থ হচ্ছে অধিভূতম। অধিভূত কি, এই বিরাট মনে পড়লে হবে, আমাদের ছকটা মনে আছে। অধিভূত হচ্ছে স্বরভাব, অর্থাৎ যা অক্ষর নয় কিন্তু স্বর, অর্থাৎ যা নষ্ট হয়, বিনাশী। এই জগৎ সংসারে আমরা সবসময় দেখছি আছে, কিন্তু একই নেই, নদীর জলের মতো। একই জলে আমরা দুবার স্নান করতে পারি না, সে চলে যায়, নদী যেমন চলে যায়, তেমনি এই জগৎ সংসারের সৃষ্টি চলতে থাকছে, ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে বিরাট প্রপঞ্চ আছে এবং সূক্ষ্ম আকারে যে ইন্ডিভিজুয়াল যে বিশ্ব আছে, যেমন জগতের যে ধ্বংস সৃষ্টি হচ্ছে, এই বিনাশীর সমস্ত পদার্থকে একসঙ্গে বলা হচ্ছে অধিভূত, অর্থাৎ বিরাট অ্যাসপেক্ট, আমরা যে ছকে আলোচনা করেছিলাম। আর হচ্ছে কি, তারপর হচ্ছে পুরুষ, অর্থাৎ বিরাট হচ্ছে কি স্থূল, এরপর হচ্ছে সূক্ষ্ম, সমষ্টি সূক্ষ্ম শরীর পুরুষ, এটাকে অধিদৈবত বলা হচ্ছে। পুরুষ হচ্ছে অধিদৈবতম, অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মা, এই হচ্ছে পুরুষ, অর্থাৎ সমস্ত সূক্ষ্ম শরীরে আমি বোধ করে। আমি বোধ করে মানে কি, যেমন আরেকবার বলি বিষয়টা, বিষয়টা কেমন লাগতে পারে নতুন নতুন শুনলে। যেমন এই যে শরীরটা আছে, এই যে গা, হাত, পা, মাথা, এই গোটা বডিটাকে কোন একজন ব্যক্তি যে আমি আমি করছে, অভিমান করছে, এটা আমি, এটা আঙুলটা কেটে ফেলে দিয়ে দুদিন পরে নিয়ে আসলে পরে যদি কারো শরীর লাগানো থাকে, আমি বলবো না যে এটা আমার শরীর, কারণ আমি অভিমানটা নেই, আমার আমি অভিমানটা ওই অংশে, ওই আঙুলে থাকছে না। তো এই গোটা শরীরটাই যে আমি অভিমান করছে, সে আমি। যেমন আমি বলছি এটা আমি, আমার শরীর, বা আমি বলছি আমি শরীর, আমি প্রতিবোধানন্দ, এই যে আমি অভিমান করছি, ঠিক তেমনি এই প্রত্যেকটা অংশে মিলিয়ে করছি, তেমনি সমস্ত সূক্ষ্ম শরীরকে বা দেবতাদেরকে, অধীশ্বর যারা আছে একটা ডিপার্টমেন্টে, সমস্ত সূক্ষ্ম শরীরকে বা দেবতাদেরকে আমি অনুভব করছেন কোন একজন পুরুষ, সূক্ষ্ম রূপে, সূক্ষ্ম শরীরের অ্যাসপেক্টে। তিনি হচ্ছেন ব্রহ্মা, হিরণ্যগর্ভ, তিনি হচ্ছেন পুরুষ। অর্থাৎ আমরা আগেই বলছিলাম যে এই কয়েকটি বিষয়ের মধ্যে ওরা জগৎ সংসার কভার করে দেবেন শ্রীকৃষ্ণ। অধিভূত হচ্ছে যা কিছু এই বিরাট স্থূল আকারে দেখতে পাচ্ছি, যে ক্ষয়শীল, বিনাশশীল, তাই হচ্ছে অধিভূত। আর পুরুষ হচ্ছে অধিদেবতম, টেম্পোরারি ক্ষয়শীল নয়, অনেকটা বেশি নিত্য, যেমন মহাপ্রলয় পর্যন্ত, এই যে পুরুষ। এরপরে হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি বলছেন কি, কারণ স্বরূপ চৈতন্য ব্রহ্মা, ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর স্বয়ং ভগবান, তিনি বলছেন আমি অধিযোগ্য অর্থাৎ কারণ, অর্থাৎ স্থূল হচ্ছে অধিভূত, সূক্ষ্ম হচ্ছে পুরুষ হিরণ্যগর্ভ, আর অধিযোগ্য হচ্ছেন ঈশ্বর স্বয়ং কারণ স্বরূপ চৈতন্য। অর্থাৎ কিরকম, আমরা যজ্ঞ বই বিষ্ণু তৃতীয় অধ্যায়ে পড়েছি,
যজ্ঞ কি? যজ্ঞ হচ্ছে স্বয়ং বিষ্ণু। অধিযজ্ঞ হচ্ছে কি? সবকিছু অধিষ্ঠাত্রী দেবতা। আমরা যা কিছু করি তখন যজ্ঞকেই বলা হয়েছে, এখন যা কিছু করছি আমরা সাক্ষী রূপে সবসময় ভগবান আমাদের শরীরে বাস করছেন, এবং তার সঙ্গে আরেকজন বাস করছেন আমি করছি যে ব্যক্তিটা, যা আমাদের যত ঝামেলার মূলে আছে, গন্ডগোল সৃষ্টি করে। একটা হচ্ছে অধিভূত অধিযজ্ঞ, আর একটা হচ্ছে অহংকার বিশিষ্ট জীব, যেটা উপনিষদে আমরা পেয়েছি। মুন্ডক উপনিষদের সম্ভবত আছে, এতেও আছে কঠোপনিষদে। দ্বা সুপর্ণা শৈয়া শাখা সমানং মিক্ষং পরিশেষ যাতে ইত্যাদি। অর্থাৎ দুটি পাখি একই গাছে আছে, একটা ফল ভোগ করে একটা ফুল ভোগ করে, একটা চুপচাপ থাকে। এই যে চুপচাপ আছে উপরে স্থির পাখি, এই হচ্ছে অধিযজ্ঞ। অর্থাৎ সাক্ষী রূপে স্বয়ং ভগবান সমস্ত কিছুর মধ্যে আছে, জীবের মধ্যে আছে। এই যে সাক্ষী রূপে, কর্মফল দাতা রূপে, কর্মফল ভোক্তা রূপে নয়, আমার দাতাও বলা যাবে না, তার উপস্থিতিতে হচ্ছে, তিনি সাক্ষী রূপে আছেন। এই হচ্ছে অধিযজ্ঞ। কোথায় আছেন? এই দেহে। অধিযজ্ঞ অহম এব অত্র, অত্র মানে এই দেহে, অত্র দেহে, অত্র দেহে অধিযজ্ঞ অহম এব অত্র। কোথায় থাকে এবং কে থাকে? এই যে অধিযজ্ঞ কথন গোত্র এর উত্তর দিচ্ছেন। অধিযজ্ঞ হচ্ছে কে? আমি স্বয়ং ভগবান ঈশ্বর কারণ শরীর রূপে আছি, সমস্ত কিছুর মধ্যে আছি, আমাকে দেখা আরো মুশকিল। বিরাটকেই আমরা অনুভব করতে পারি, এত বিশাল ব্যাপক অধিভূত। তারপর পুরুষ ব্রহ্মা হিরণ্যগর্ভ, তাকে দেখতে পাই না একেবারে, অধিভূত দেখতে পাই কিন্তু ধরতে পারি না, বুঝতে পারি না, ঈশ্বরের ভাব থাকে না। ব্রহ্মা সূক্ষ্ম শরীর, নিজেরও বুঝতে পারি না, অন্যেরও বুঝতে পারি না। তারপরে আছেন ঈশ্বর, অত্যন্ত মানে একদম ঢেকে আছে নিজেকে, সে অধিযজ্ঞ। কোথায়? না এই শরীরের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে আছে। অধিযজ্ঞ অহমে অত্র দেহে, এই অত্র দেহে মানে এই দেহে, দেহ বড় হে দেহ। শ্রীকৃষ্ণকে, অর্জুনকে প্রশংসা করছেন শ্রীকৃষ্ণ, হে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ বা বরিষ্ঠ, বরণীয়, দেহভিতাং বড়, যে দেহ ধারণ করে আছে তাদের মধ্যে তুমি অর্জুনকে ইন্সপায়ার করছেন, বলছেন যে এই দেহধারীদের মধ্যে যে তুমি অর্জুন, তুমি হচ্ছে এটা জানো যে আমি হচ্ছি সমস্ত কর্মফলের দাতা, অধিযোগ্য বা কর্মফল ভোক্তা। অ্যাকচুয়ালি সেই থেকে আমরা পাবো অষ্টম অধ্যায়ে, নবম অধ্যায়ে পাবো ভোক্তা, সমস্ত কিছুর মূলে তিনি আছেন, যেটা বিভূতির যোগে আমরা পাবো, সব জায়গায় পাবো। তো ঈশ্বর অর্থাৎ আমরা পরের আজকে অন্তকালে, হ্যাঁ মৃত্যুকালে, যেটা লাস্ট প্রশ্ন থাকলো ওটা পরের দিন আলোচনা করবো। আজকের ক্লাসে আমরা কি কি পেলাম? যে ব্রহ্ম কি, এই নিয়ত সেই ব্রহ্ম অক্ষর একেবারে মায়া দ্বারা স্পৃষ্ট হন, মায়া নেই, আলাদা কোনো সত্তা নেই, শাশ্বরূপে আছেন তিনি ব্রহ্ম। এবং সেই ব্রহ্ম যখন সাক্ষী রূপে প্রত্যেক দেহে অবস্থান করছেন মায়া দ্বারা উপহিত হয়ে, তখন তাকে অধ্যাত্ম বলা হচ্ছে। আর এই যে সৃষ্টিচক্র চলছে জগৎ সংসারে, যা কিছু ভোগ্য এবং ভোক্তা, যা কিছু জগতে যে উৎপত্তি হচ্ছে, সবকিছুর মূলে হচ্ছে কর্ম, কার্যকারণ সম্পর্ক যেখানে আছে। ভূত ভব করা, ভূত মানে যা কিছু হচ্ছে, ইনএনিমেট অ্যানিমেট যা কিছু আছে, নির্জীব এবং সজীব সমস্ত জীব যে উৎপত্তি হচ্ছে, ভূত মানে যা হচ্ছে আর কি, তাদের যে উদ্ভব করো, যে বিসর্গ, তাদের জন্য যে ত্যাগ করা হচ্ছে, অর্থাৎ স্যাক্রিফাইস বা যোগ্য করা হচ্ছে। অর্থাৎ আমরা মানে বৃষ্টি, মেঘ স্যাক্রিফাইস করছে, তার জন্য তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি স্যাক্রিফাইস করছে, তার জন্য শস্য উৎপন্ন হচ্ছে। ঠিক তেমনি জীবও স্যাক্রিফাইস করছে, তাদের শরীরের দ্বারা অন্য শরীরে উৎপন্নতে সাহায্য করছে, পিতা মাতা প্রভৃতির মাধ্যমে, পশু পাখি শুরু করে মনুষ্য সমস্ত জায়গাতে, সেটাও বিসর্গ। এই যে, এবং আমরা কোনো কিছু কাজ করতে গেলে, জাগতিক হোক আর বৈদিক কর্ম হোক বা ধর্মীয় কর্ম, সমস্ত কিছুর মধ্যে দেখা যাবে পিছনের দিকে সবসময় একটা ত্যাগের ভাব আছে, এটা হচ্ছে কর্ম। এই যে কর্মচক্র চলছে যোগ্য, এটা কর্ম বলা হচ্ছে, এটা পেলাম। তারপর অধিভূত, অর্থাৎ বিরাট, এই জগৎ সংসারে যা কিছু বিনাশী পদার্থ আছে, যা স্থায়ী থাকে না, অথচ দূর থেকে মানে আলাদাভাবে দেখতে গেলে সবসময় স্থায়ী, প্রবাহ রূপে নিত্য, কিন্তু এমনিতে নিত্য নয়। সেই যে মাস প্রপার্টি, এইটা হচ্ছে সড়ক, ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, অধিভূত। আর সূক্ষ্ম রূপ, সমস্ত কিছু জগৎ সংসারের সূক্ষ্ম রূপ, সমস্ত কিছুর যে সূক্ষ্ম ভাব, যে আমি খালি দেখতে পাই না, এটা হচ্ছে পুরুষ, এটা অধিদৈব। আর স্বয়ং ভগবান অধিযোগ্য, অহমেব, অহম মানে শ্রীকৃষ্ণ বলছেন আমি, অর্থাৎ ভগবান স্বয়ং অধিযোগ্য রূপে, অর্থাৎ কারণ শরীর বলা হয়, সবকিছু এই দেহেই, প্রত্যেকের দেহের মধ্যেই অবস্থান করছেন। দুটো আমাদের প্রশ্ন হতে পারে যে অধিযোগ্য আর স্বভাবের মধ্যে পার্থক্য কি? স্বভাব মনে রাখতে হবে, সেখানে এই ঈশ্বর তত্ত্বের অ্যাসপেক্টে নয়, একদম ব্রহ্মের অ্যাসপেক্টে আলোচনা করা হচ্ছে। ব্রহ্ম যখন সাক্ষী চৈতন্য রূপে
প্রত্যেক দেহের মধ্যে অবস্থান করছেন নির্গুণ নিরাকার ব্রহ্ম, প্রতি দেহে যে অবস্থান সেই অর্থে। আর এখানে ভগবান অর্থে বলা হচ্ছে, অধিযোগ্য ঈশ্বর, তিনি সব শরীরের মধ্যে বাস করছেন সূক্ষ্ম শরীর রূপে, সেই অর্থে। মোটামুটি বিষয়টা একটু কেমন লাগতে পারে। আমাদের এই আলোচনা এখন থাক, যদি প্রশ্ন থাকে এগুলোর উপরে। এরপরে আমরা লাস্ট যে প্রশ্নটা থাকবে সপ্তম বা অষ্টম মতান্তরে, সেটা নয় পরেতে আলোচনা হবে, এটা নিয়ে গোটা অধ্যায় আছে। আমরা মহারাজের সুন্দর, খুব কঠিন একটা বিষয় মহারাজ অত্যন্ত সরলভাবে আলোচনা করলেন, এবং আমার মনে হয় আজকের ক্লাসের অনেক প্রশ্ন মহারাজ আমাদের মনে জাগিয়ে দিয়েছেন, এবং হয়তো অনেক প্রশ্ন হবেও। তাই এখন আমি সকলকে অনুরোধ করব, যদি আমাদের মধ্যে কোনো কিছু প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে মহারাজকে আমরা এখন জিজ্ঞেস করে নেবো। আজকে প্রশ্নে নয়, উত্তরেও সবাই অংশগ্রহণ করবে, যারা যা জানে বলবে, বিষয়টা পরিষ্কার করার জন্য। ঠিক আছে মহারাজ। বেদান্তের সংস্কৃতের ছাত্র আছে, ছাত্রী আছে, বা অধ্যাপক অধ্যাপিকা আছেন, ছাত্র আছে। মহারাজ, এটা ফ্লাইটে দিয়েছিল বুঝলে, সেই বোতলটা রেখেছি জল হয়তো। বলো। হ্যাঁ মহারাজ, আজকে আলোচনা তো খুবই সুন্দর হয়েছে, এবং বেশিরভাগটাই শুরুর দিকে দেখলাম যে একদম বেদান্তের টেকনিক্যাল আলোচনা হলো। এই বিষয়গুলো খুবই জটিল, কিন্তু খুব সহজভাবে আমরা বুঝতে পেরেছি। তো আমার একটা জায়গায় জিজ্ঞাসা ছিল মহারাজ, ওই আলোচনার মাধ্যমে আসছিল যে ওই যে অবস্থাত্রয়ের কথা হচ্ছিল না, তারপর স্বপ্ন এবং সুষুপ্তি। তো আমরা বাস্তবিক জগতে যারা সাধারণ মানুষ আছি, তারা তো এই তিনটি অবস্থাকে আমরা উপভোগ করি একদম। কিন্তু চতুর্থ যে অবস্থা আছে, তুরী অবস্থা যেটাকে বলে আর কি, সেটা কি সাধারণ মানুষের কখনো কখনো হয় অনুভূত? তুরীয় আচ্ছা হয় না, তো তুরীয়কে বাদ দিয়ে কোনোটাই হয় না। যেমন সোনা বাদ দিলে আংটিও হবে না, মালা হবে না, কিচ্ছু হবে না। তুমি তুরীয় সাবস্ট্রাটাম অফ অল এভরিথিং, সবকিছুর মানে ভিত, ওটা আছে বলেই হচ্ছে। তুরীয় আছেই, তুরীয় ইন এন্ড থ্রু, মানে সবকিছুর মধ্যে অনুস্যূত হয়ে আছে, আলাদা করে বুঝতে পারে না। একমাত্র জ্ঞানী ব্রহ্মজ্ঞ ব্যক্তি যারা, তাদের ওই মুঞ্জাদি ঐশিকাং আছে না, উপনিষদ আছে, ওই মুঞ্জ ঘাস কিভাবে আলাদা হয়ে যায়, তারা তাদের ক্ষেত্রেই সেই তুরীয় অবস্থা বুঝতে পারে। কিন্তু আমরা হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু অনুভব করছি। আমাদের কেনোপনিষদ আছে, প্রতিবোধ বেদিতাম মতাম, মানে প্রত্যেক বোধে সবকিছুর মধ্যে আমরা তাকে অনুভব করছি, কিন্তু আলাদা করে করছি না। যেমন এই সময় আমার এই লাইট চলছে, কম্পিউটারও লাইট আছে, এই লাইট আমার খেয়াল আলাদা করে খেয়াল করিনি, এখন বললাম বলে মনে পড়ছে। এই লাইট কিন্তু দেখছি না, আমি স্ক্রিন দেখছি বা হাতটা দেখছি, বা আমার কাছে যে এই বইটা আছে গীতার, এইটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার সঙ্গে যে আলো দেখছি খেয়াল করছি না। ঠিক তেমনি প্রত্যেক বোধেই সেই তুরীয় অবস্থা বলা হচ্ছে, তিনি জ্ঞাত হচ্ছেন, জানতে পারছি, কিন্তু আলাদা করে জানতে পারছি না, এবং সেখানে আমাদের অ্যাটেনশন ওদিকে নেই, নজরই নেই। আমি তোমাকে দেখছি, তোমাকেই দেখছি, স্বপন তো নাম, হ্যাঁ স্বপনকেই দেখছি আমি, সেখানে মানে স্বপ্ন নয় কিন্তু স্বপন, স্বপনকে দেখছি, কিন্তু এখানে আমার মনে হচ্ছে না যে আমি সেই চৈতন্যকে দেখছি। আর বস্তুতেই আমার নজর আছে। ব্রহ্মকে ব্যক্তি কিন্তু চৈতন্য অনুভব হবে, এবং আরো আলটিমেট অবস্থায় গেলে আলাদা করে তোমাকে দেখবে না বা আমাকে এক দেখবে আর কি, তার একই অনুভূতি হবে। সেই অনুভূতির বিভিন্ন স্তর আছে, ব্রহ্মজ্ঞ আলোচনা করে, সেটা দরকার নেই এখন অবশ্য। তো ঠিকই। আর প্রশ্ন ছিল? প্রশ্ন হলে ভালো, বিষয়টা জটিল আছে। প্রণাম মহারাজ। আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে। আপনি বললেন যে সুষুপ্তি অবস্থায় এবং ধ্যানের সময় আমাদের যে জীবেদের রেস্ট হয়, তাই তো? এই দুটো সময়। তো সুষুপ্তির ব্যাপারটা আমরা যখন পড়েছি তখন তখন তো বুদ্ধি আর মনের যে সংযোগ, সেটা থেমে যায় বলে আমাদের বুদ্ধিটা তখন রেস্ট পায়, বুদ্ধি পুরিতত নারীতে যায় ইত্যাদি ইত্যাদি ওখানে আছে, মানে আমাদের কোনো বৃত্তি উৎপন্ন হয় না। কিন্তু যখন আমরা ধ্যান করছি তখন তো সেখানে বৃত্তি থাকছে, এবং
থাকছে, তাহলে আমাদের বুদ্ধিটা ওখানে কি করে রেস্ট পাচ্ছে? মানে বৃদ্ধি তো চলতেই থাকছে, এটা তো থামছে না। বলি, হ্যাঁ, এই দুটোর পার্থক্য যদি একটু বলেন। বুদ্ধিতে বৃত্তি যেখানে হচ্ছে সেখানে কিন্তু আনকন্ট্রোল বৃত্তি, স্বপ্নে যে বৃত্তিগুলো হচ্ছে সেটা কিন্তু আমার নিয়ন্ত্রণে নেই। হয়তো আমার বাসনা আছে বা অন্য জন্মের সংস্কার আছে, সেখান থেকে বা ভোগের ইচ্ছা আছে বা তৈরি হয়েছে, যেটা জাগ্রত হয় না, স্বপ্নে সেটা হয়, বা জন্মান্তর সংস্কার থেকে জন্ম হয়তো কোনো সেরকম সংস্কার নেই, বোঝা যায় না। ওই সময় বৃত্তিটা উঠে আসছে, আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। ধ্যানের ক্ষেত্রে কি হয়, সচেতন প্রয়াসে বৃত্তিকে অবলম্বন করে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু এক বৃত্তি থাকে, সেখানে ডাইভার্সন নেই, রিপিটেশন নেই, সেখানে বৃত্তি থাকে। মানে একটি যে উদাহরণটা দিই, বাঁদর, সে কিন্তু একটা গাছেই একটা ডালেই বসে আছে, লাফে লাফে বেড়াচ্ছে না। আমাদের মনের ক্ষেত্রে কি হয়, বৃত্তি অনেক সবগুলোই বৃত্তি, কিন্তু একটা বৃত্তি নয়, এই লাফে 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 বেড়াচ্ছে এক জায়গায় নেই। যেমন একবৃত্তি হচ্ছে ধ্যানের ক্ষেত্রে কি হয়, কোনো একটা 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 ধ্যেয় বস্তু থাকে, সেখানে একভাবে স্থির হয়ে থাকে, সেখানে বৃত্তির নড়ছে না, তার বিশ্রাম হচ্ছে, মুভমেন্ট হচ্ছে না, ক্লান্তি আসছে না, একই বৃত্তি আসে। ব্রহ্মাকার বৃত্তি হলে ব্রহ্মাকার বৃত্তি, ঈশ্বরের বৃত্তি হলে ঈশ্বর, যা ধ্যান করি তার সেই বিষয়ে ধ্যান হচ্ছে। সেখানে খেয়াল করলে দেখবো আমরা খুব কনসেন্ট্রেট মাইন্ডে যখন পড়াশোনা করি না, আমাদের ক্লান্তি কিন্তু কম হয়। খুব মন দিয়ে কোনো কাজ করছি, একটা তো ফিজিক্যাল এক্সারসাইজ থাকবে, যেহেতু ফিজিক্যাল আমাদের অ্যাক্টিভিটি চলছে, বিশ্রামের সময় তো আমাদের শরীরের ক্যালোরি নষ্ট হয়, তো সেরকম। আদারওয়াইজ কিন্তু আমাদের বিশ্রামের সময়, মানে ধ্যানের সময় বা খুব মন দিয়ে যখন পড়ি, সাধারণ ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের ক্লান্তিটা কম আসে। তারপর যারা ডাইভার্সন যদি থাকে, টেনশন যদি থাকে, নানা রকমের চিন্তা যদি থাকে, যেভাবে ক্লান্তি হয়, শরীর ক্লান্ত হয় বা মন ক্লান্ত হয়ে যায় বিশেষ করে, সেখানে কিন্তু এই ক্লান্তিটা আসে না। ধ্যানের ক্ষেত্রে তো আরো কি হয়, আরো খুব সূক্ষ্ম হবে, গভীর হবে, এক বৃত্তি থাকে, অন্য কোনো কিছু থাকে না, যার ফলে বিশ্রামটা হয়। কিন্তু এটা বিশ্রাম যে যতটুকু ধ্যান করতে পারে সে ততটুকুই পাবে। আরো বেশি যারা এগিয়ে যায়, যে বৃত্তি শূন্য যে অবস্থা যখন হবে, তাতে সেরকম পরম আনন্দ, পরম বিশ্রামটা হবে। সেক্ষেত্রে বৃত্তি থাকলে অসুবিধা নেই, কিন্তু স্বপ্নের ক্ষেত্রে এই বুদ্ধি এবং মানে অহংকার ইত্যাদি সবগুলোই অ্যাক্টিভ থাকছে, কিন্তু সেগুলো অজ্ঞানে বিক্ষেপ পুরোপুরি চলে যাচ্ছে। সব তো বিক্ষেপ, এই জগৎ সংসার আমার যা কিছু আছে স্থূল সূক্ষ্ম কারণ পর্যন্ত সবকিছুই, কারণ আগে পর্যন্ত সবটাই তো বিক্ষেপ, অজ্ঞানে ঢেকে দিচ্ছে, সেখানে কিছুই বুঝতে পারছে না, এবং সে ফিরে এসে যেমনকার তেমনই থাকছে, হয়তো একটু খারাপ হচ্ছে বা একটু বিশ্রাম হচ্ছে, আমার ব্যক্তি আমার চেঞ্জ হচ্ছে না ঘুমের দ্বারা, নিদ্রার দ্বারা। কিন্তু ধ্যানের ক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসছে, প্রত্যেক জীবের ট্রান্সফরমেশন হচ্ছে। এমনি ধ্যান না করলেও ট্রান্সফরমেশন হবে, প্রকৃতি আমাদের বাধ্য করবে, আমাদের স্বরূপ তো আমাদের তাই না, দিকে যেতে বাধ্যই করবে একটা সময়। তো বৃত্তি, সেখানে যে প্রশ্নটা ছিল পার্থক্য, সেখানে বুদ্ধির যে বৃত্তি উঠছে না বিশ্রাম হচ্ছে, একদম ঠিক। ঠিক তেমনি ধ্যানের ক্ষেত্রে কিন্তু একবৃত্তি থাকছে, এবং ধ্যানের গভীরতার সঙ্গে সঙ্গে চঞ্চলতা কমে যাচ্ছে, সেখানে একবৃত্তিটা আরো বেশি বৃত্তি হয়ে যাচ্ছে, তারপর একটা সময় বৃত্তি থাকছে না। এবং ব্রহ্মজ্ঞান হলে তো বলা হয় তত্র মনা মনা ভবতি, মনের মৃত্যু হয়, মনের লয় হয়। মোটামুটি কিছুটা ধারণা করা গেল না? হ্যাঁ মহারাজ, মানে আমরা যত ধ্যান গভীর হবে, আস্তে আস্তে সেটা ওই বৃত্তিটা মানে কমতে কমতে আমাদের ওই সমান সুষুপ্তির কাছাকাছি আমরা থাকবে না। চলে যাব। কিন্তু পার্থক্য, বিশাল পার্থক্য, একেবারে বিশাল পার্থক্য, কিন্তু একেবারে উল্টো। এটা অজ্ঞানের অবস্থা, এটা একদম সজ্ঞান, একদম পরিপূর্ণ জ্ঞান। ঠিক আছে মহারাজ, প্রণাম নেব। যদি আরো কারোর থেকে থাকে তাহলে অনুগ্রহ জানাবেন আজকে। প্রণাম মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই। সুষুপ্তি অবস্থা, মানে আমাদের তো ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি, আবার এমন একটা সময় যায় গভীর ঘুম, কোনো স্বপ্ন নেই, সেটাকে কি সাধারণ মানুষ হিসেবে আমরা সেটা সুষুপ্তি বলতে পারি? সুষুপ্তি তো স্বপ্ন থাকেই না। হ্যাঁ, একদম স্বপ্ন নেই, গভীর ঘুম, খুব আরামে ঘুম থেকে উঠলাম যখন, আমাদের খুব ফ্রেশ হয়, যেটা আমরা সাউন্ড স্লিপ বলি। হ্যাঁ, সাউন্ড স্লিপ, ঠিক। তো সেই সুষুপ্তি অবস্থায় মানুষ যদি অমৃতের সন্তান হয়, সেই একটা অবস্থায় কিছু অজান্তে সেই ওই আনন্দটায় চলে যায়, এরকম করতে পারে? আনন্দময় কোষ, আনন্দময় কোষ থাকে ওখানে। তাহলে কি সুষুপ্ত অবস্থায় তার সে জানে না
অজ্ঞানে কি সেই একটা আনন্দময় অবস্থায় সে পৌঁছতে পারে, পৌঁছয় যদি সেটা তার সুষুপ্তি অবস্থা হয়? এই লাস্টের কথাটুকু শোনা যাচ্ছে না এবারে? লাস্টের একটু মানে শেষের দিকে একটু শুনবো। আমি বলছি যে আমরা সারা রাত তো আমরা স্বপ্ন দেখি না, আমাদের তো ঘুম হয়, সেই অবস্থাটাকে কি আমরা সুষুপ্তি বলতে পারি সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, সুষুপ্তি বলা যাবে না, কারণ স্বপ্নে বিশ্রাম হয় না, প্র্যাকটিক্যালি আমাদের বিশ্রাম হয় না। যদি আমরা যেটা সাউন্ড স্লিপ করি, সাউন্ড স্লিপটা সুষুপ্তি, একদম একদম সাউন্ড স্লিপটা সুষুপ্তি, এবং ওখানেই কিন্তু আমাদের বিশ্রামটা হয়। ওই বিশ্রাম না হলে কিন্তু আমাদের শরীর মনেরও ক্লান্তি দূর হবে না। বিশ্রামটা অবশ্যই আমাদের প্রয়োজন। সেখানে কেউ থাকে না, যতই আমার প্রিয় হোক বা অপ্রিয় হোক, মহাশত্রু মহামিত্র কেউ থাকে না। বৃহদারণ্যকে মধ্যে সুন্দর বর্ণনা আছে ওখানে। সেটা আছে, এবং এরকম আছে তত্ত্ব পিতা পিতা হইতে মাতা মাতা, সেখানে মা মায়ের পরিচয় নেই, বাবা বাবার পরিচয় নেই, শত্রু শত্রু পরিচয় নেই, বন্ধু বন্ধুর পরিচয় নেই, আবার আপন স্বরূপ মানে বিশেষ পরিচয় হারিয়ে দিয়ে সামান্য মিলে যায় ওখানে গিয়ে। কিন্তু সুষুপ্তি অজ্ঞান থাকে, আনন্দময় কোষ, সেখানে প্রাণময়, মনোময় বা বিজ্ঞানময়, যারা সূক্ষ্ম শরীরের যে 3টে কোষ আছে সেখানে থাকছে না। এই 3টে কোষের অ্যাক্টিভিটি হচ্ছে ওই স্বপ্নে। আর জাগ্রত অবস্থায় সমস্ত কোষ, অন্নময় কোষ ফিজিক্যাল বডিটা থেকে শুরু করে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেটা অন্নময় কোষ। অন্নময় কোষ নামটা খুব সুন্দর, কারণ অন্ন দ্বারাই পুষ্ট হয়। আর সূক্ষ্ম শরীরের খাবার হচ্ছে যা কিছু দেখছি, এখান থেকে মেটেরিয়াল এগুলো পাচ্ছি। তো সুষুপ্তি ওখানে হচ্ছে, প্রত্যেকে সুষুপ্তি যায়। এই প্রশ্ন ছিল প্রত্যেকে সুষুপ্তি যায় কিনা, তাই না? অবশ্যই অবশ্যই পৌঁছাতেই হবে, নাহলে বিশ্রাম হবেই না তার। এবং অনেকে আমরা শুনি না সময় যে অতদিন ঘুমোয় না ইত্যাদি করে না, তার কিন্তু অন্য কোনো সাবস্টিটিউট ওয়ে আছে, বিশ্রামের কোনো ওয়ে আছে নিশ্চয়ই। ওখানে যেতেই হবে, হয় ধ্যান করে বা এমনি ওষুধ খেয়ে বা ড্রাগ ইত্যাদি খেয়ে এক ধরনের হয় বটে, কিন্তু সেটাও কিন্তু ওই স্তরে নিয়ে যায়, একটা লেভেলে নিয়ে যায় যেখানে বৃত্তি শূন্য অবস্থা হয়, আনন্দ অবস্থা যে অনুভব করে সেটা একটা জায়গায় যায়, যদিও এটা শরীর মনের পক্ষে আলটিমেটলি ভালো নয়, একেবারে ক্ষতিকারক। তোমার আমরা যোগনিদ্রা কথাটাও শুনি, যোগনিদ্রা কথাটা তো শুনি না। যোগনিদ্রা ওটা ওই ব্যাখ্যাটা তন্ত্রের ব্যাখ্যা দেয়, এমনি উপনিষদে যোগনিদ্রা শব্দটা আলাদা করে আলোচনা করা হয় না। ওটা কিন্তু যোগনিদ্রার সঙ্গে এমনি নিদ্রা একটা পার্থক্য আছে। এখন আমার প্রশ্নটা একটু আমি বলতে চাইছিলাম, তাহলে কি সাধারণ মানুষ অজান্তে ওই সময়টা একটা আনন্দ উপভোগ করে? হ্যাঁ, অবশ্যই করে, প্রত্যেকে করে, অজান্তে করে। সাধারণ মানুষ অজান্তেই সেই নিজের স্বরূপকে অনুভব করছে। স্বভুক, স্বভুক মানে হচ্ছে সমপিতি। সুষুপ্তি কথাটা এসছে এখান থেকে, সমপিতি অর্থাৎ নিজেকেই যেন এনজয় করে। এখানে ভোগ করা তো বলা যাবে না, সমপিতি পান করছে এমন তো নয়, মানে নিজেকে নিজে এনজয় করছে এমন নয়, মানে নিজের স্বরূপে অনুভূতি হয়, সেখানে আনন্দ অনুভব করে। অ্যাকচুয়ালি আনন্দের যত আনন্দ অনুভব করি না কেন, সমস্ত আনন্দের মূলে কিন্তু আমাদের নিজেরাই আছি, আমাদের স্বরূপই আছে। আমরা একটা আইসক্রিম থেকে বা একটা আম থেকে যে আনন্দ পাচ্ছি, সেটা কিন্তু আনন্দটা আইসক্রিমে বা আমে নেই, আমার মধ্যেই আছে। একটা উদাহরণ আমরা দিয়েছিলাম আগে, যে একটা কুকুর হাড় চেবাচ্ছে, শুকনো হাড়, সেই হাড়ের মধ্যে তো মাংস নেই, এতটাই নির্জীব, মানে হাড়টাও খটখটে শুকনো আর কি। কিন্তু কামড়াতে কামড়াতে হঠাৎ ওই কুকুরেরই মানিক কেটে গিয়ে রক্ত পড়ছে, আর সে খাচ্ছে রক্ত, ও ভাবছে রক্ত পান করছি ওই হাড় থেকে। আসলে না, রক্ত নিজের মধ্যেই আছে, আর নিজেরই রক্ত সে নিজে পান করছে। আমরা যে আনন্দ পাই, সমস্ত আনন্দ জগতে যত কিছু 5টা ইন্দ্রিয় বা 11টা ইন্দ্রিয় দিয়ে, মন সহ 11টা ইন্দ্রিয় দিয়ে আনন্দ অনুভব করি, সমস্ত আনন্দের উৎস হচ্ছে কিন্তু আমার নিজেরই স্বরূপ। কারণ আনন্দ বলতে তাকেই বোঝায়, সচ্চিদানন্দ। এবং আমরা যে জ্ঞান অনুভব করি, সমস্ত জ্ঞানেরও জ্ঞান হচ্ছেন আমার স্বরূপ, কারণ চিৎ স্বরূপ এবং অস্তিত্ব। সমস্ত অস্তিত্বের মূলে আজ আংটি না থাকতে পারে, সোনা থাকবে, আংটিটা গলিয়ে আমি মালা তৈরি করতে পারি, এগুলো চেঞ্জ হচ্ছে অধিভূত অক্ষরা ভাবা, কিন্তু সোনা সবসময় থাকছে। এই সোনা হচ্ছে আমার স্বরূপ, চৈতন্য আমার স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। এবং ভগবান পরে পরে বলবেন যে ঈশ্বরেরও যে রূপ হয়, অবতার হিসেবে আসেন, বা বিভিন্ন যে তার পদ্ধতি আছে, ভগবান চিন্তা করে কিভাবে মুক্তি লাভ করবে, তার স্বরূপে যাবে, সেগুলো আমরা পরে পরে অধ্যায় আলোচনায় পাবো আমরা মোটামুটি। সন্দীপ, এইটুকু বলে যে অনেকগুলো বিষয় আছে, এটা বারবার ভাবতে হবে। নিজে হাতে বই টই নিয়ে যদি পড়াশোনা করা যায়, দেখে 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 কয়েকবার একটা বিষয়গুলো অঙ্কের মতো খানিকটা অবশ্যই, ছকটা যেটা আছে
তাদের বুঝতে সুবিধা হবে যে স্থূল সূক্ষ্ম সমষ্টি ব্যাস বৃষ্টি এরকম ভাবে আছে, এটা বুঝতে সুবিধা হয় মোটামুটি। বারবার পড়লে বা শুনলে বা আলোচনা করলে মনের মধ্যে বা কারোর সঙ্গে আলোচনা করলে সুবিধা হয়। আচ্ছা, একটা কথা বলে দিই সন্দীপ বলার আগে, হচ্ছে যে আগামী সপ্তাহে হয়তো আমি কলকাতার দিকে যাচ্ছি, আমরা টিম যাচ্ছি আমাদের এখান থেকে, আমাদের ইম্পলস স্কুলের, আমাদের রামকৃষ্ণ স্কুলের টিচাররা যাচ্ছেন, তাদের সঙ্গে যাওয়া আছে। সেক্ষেত্রে ক্লাসটা দুটো ক্লাস অফ হতে পারে, কিন্তু আমি ভাবছি যদি বুধবার সম্ভব হয় একটা ক্লাস করা, বৃহস্পতিবার তো হবে না, যদি সম্ভব হয় তাহলে সেই দিন না এবার জানিয়ে দেওয়া যাবে, ঠিক আছে, যদি ক্লাসে সম্ভব হয়, নাহলে আবার 2 সপ্তাহ পিছিয়ে যাবে। সেটা তখন দেখা যাবে নাকি, অর্থাৎ বৃহস্পতিবার আগের সাথে ক্লাসে দিন চেষ্টা বুধবারে নেওয়ার, ঠিক আছে? সন্দীপের মনে হয় নেট স্লো হয়ে গেছে, সন্দীপের নেট স্লো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।